হে গাইস, আসসালামু আলাইকুম। তো কেমন আছো তোমরা? তো চলে এলাম প্রতিবন্ধী জীবন পার্ট 4 নিয়ে। তো বেশি কথা না বলে স্কের ভিডিওর মূল পয়েন্টে যাওয়া যাক। সেই মেয়েটি বলল, আমি কোনো অচেনা মানুষের থেকে কিছু নিই না এবং কি কিছু খাইও না। পরে আমি একটু কষ্ট পেয়ে মনে মনে ভাবতেছি মেয়েটা কি আমাকে খারাপই মনে করলো। আবার মনে মনে ভাবলাম এটা তো ঠিকই বলছে, আমার তো তার সাথে কোনো এখন পরিচয় হয়নি। পরে আমি একটু সাহস নিয়েই বললাম, হাই আমি ইয়াসিন, আমি তোমাদের পাশের বাসায় থাকি। তারপর বললাম, আমি তো তোমাদের পাশের বাসায় থাকি, তার মানে প্রতিবেশী। এইবার আমার সাথে কি পরিচিত হওয়া যায়? তারপরে মেয়েটি কিছুক্ষণ চুপ মেরে থেকে বলল, জি না, আমার আম্মু বলছে কোনো ছেলেদের সাথে যেন কথা না বলে। আপনার সাথে এটুকু কথা বলছি, এই তো কত। ও আচ্ছা, ভালো। এখনকার ছেলে মেয়েরাও মায়ের কথা শোনে, এই তো কত। সরি। পরে আমি কোনো কথা না বলে মনে একটু কষ্ট নিয়ে বাইরে হাঁটতে গেলাম। পরে একটা ছেলে বলছে, এই এদিকে আসো। আমি গেলাম, পরে বললাম, জি বলো, কি বলবা? আমার ছোটবেলা থেকে আমি যে কাউরে তুমি বলে সম্বোধনা করি। আমার আম্মু বলো, আমার আব্বু বলো, সবাই আমি তুমি বলেই বলি। খালি আমার আপুদের সাথে একটু অন্যভাবে বলি, কারণ আমাদের আপু, আমাদের মানে চাচাতো ভাই যেই হোক, আমার ফুফাতো ভাই ফুফাতো বোন, তাদের সাথে তুই করেই বলি। এটা আমার অভ্যাস, মানে যে আসে না কাউরে আমি তুমি করেই বলি। বললাম, কি বলবে বলো। তারপর এই ছেলেটা বললো, তুমি কি গেম খেলো? আমি বললাম, কোন গেম? সে বললো, ফ্রি ফায়ার। আমি বললাম, হ্যাঁ খেলি তো। পরে বললো যে আমার সাথে খেলবা? আমি বললাম, হ্যাঁ খেলা যায়। পরে তার সাথে খেললাম। আস্তে আস্তে তার সাথে গেম টেম খেলতে খেলতে একটা বন্ধুত্ব হয়ে গেল। তারপরে তার সাথে অনেক জায়গায় দেখা থেকে করলাম, মানে যে সে স্থানীয়, তো মানে যে ওই জায়গায় সে স্থানীয়, তো তার সাথে সবকিছু চিনলাম ঘোরাফেরা করে। তারপরে আমাদের একটা বন্ধুত্ব হয়ে গেল। তারপরে তার একটা বন্ধু, তার নাম শুভ। ও, তোমাদের তো ওর নামটাই বলা হয়নি। আমার প্রথম যে ছেলে বন্ধুটা হলো ঢাকায়, তার নাম ইউনুস। তার একটা বন্ধু, তার নাম শুভ। পরে তার সাথে আমার একটু বন্ধুত্ব হয়ে গেল। তারপরে বন্ধুত্ব হওয়ার পরে একটা বন্ধুদের সাথে সম্পর্ক যেরকম থাকে, আমারও সেই রকমই সম্পর্ক হয়ে গেল। পরে আমি আমার দুঃখ কষ্ট শেয়ার করলাম, সেও তার দুঃখ কষ্ট শেয়ার করলো। অনেক কিছুর পরে এই কথাটাও বললাম যে আমার একটা মেয়েকে খুব পছন্দ হয়েছে। পরে বললো, এই রেও। আমি বললাম যে এই যে আমাদের পাশের বাসায় যে এই মেয়েটা থাকে না, তার নামটা যেন কি, আমি জানি না, বুঝছিস? পরে বললো যে পাশের বাসায় মেয়ে থাকে যারা পছন্দ, তার নামটাই তুই জানিস না, তাহলে সে আবার কিরকম পছন্দ করা বলে। আমি বললাম যে আমি ঢাকায় নতুন আইছি, আমি কিভাবে জানবো? ও বললো যে ওরে তোর পছন্দ, তুই একটা মেয়ের পছন্দ করিস, তার নাম ঠিকানা না জেনে তুই পছন্দ করা শুরু করেছিস। আমি বলতাছি যে আমি তো তার ঠিকানা চিনি, কিন্তু নামটা এখনো চেনা হয়নি। পরে বললো যে তোর পাশের বাসায় থাকে একটা মেয়ে, আমাদের বাসায় একটা মেয়ে থাকে, ওর নাম তো নাম জান না। আমি বললাম, হ্যাঁ আমি চিনি। তারপরে নুজ বললো, তুই অনেক চিনিস কিভাবে? তার বললাম যে সে তো এখন আমার একটা ফ্রেন্ড। ও বললো যে বাহ, কখন বানিয়ে ফেললি ফ্রেন্ডস? বললাম যে আমার আপুর জন্য এটা সম্ভব হয়েছে। বললো, তাই নাকি? খালি ফ্রেন্ডে কি এগোইছিস নাকি অন্য কিছু? আমি বললাম, না, আমি প্রথমে একটু ভাবছিলাম, তারপরে ওই মেয়েটার দেখার পরে মেয়েটার প্রেমে পড়ে গেছি রে। তারপর নিউজ বললো, হায় জীবনে আমি একটা প্রেম করতে পারলাম না। পরে আমি হেসে বললাম, আমি কি এখন প্রেম করছি নাকি? প্রেম করিস না, করতে কতক্ষণ? ওরা, আমি বললাম, দেখ না একটু। ওরা আবার ইউনুস বললো যে মেয়েটার নামটা জানতে হলে একটু আচ্ছা দাঁড়া, মেয়েটাই পাশের বাসায় থাকে। কয় তালায় রে? আমি বললাম যে 2 তালায়। পরে ইউনুস বললো 2 তালায়। ইউনুস ভেবে বললো 2 তালায়। সে লিমা, ওই যে মেয়েটা, যে তার একটা ভাগ্নি আছে, সেই মেয়েটা? আমি বললাম, হ্যাঁ হ্যাঁ সেই মেয়েটা, এই যে খাদিজা নাম তার ভাগ্নির। ইনুস বললো, হ্যাঁ আমি চিনিছি। তারপর তুই ওই মেয়েটার প্রেমে পড়ছিস? আমি লজ্জা পেয়ে বললাম, হ্যাঁ রে, দেখ না কিছু হয় নাকি। পরে ইনুস বললো, তো তোর উপর ডিপেন্ড করে রে, কিভাবে বলবো, কিভাবে করবো তোর? আমারই তো কোনো মেয়ে পাত্তা দেয় না, এখন তোর প্রেমের জোগাড় আমি কিভাবে করবো বল? পরে আমি বললাম, কোনোভাবে কি করা যায় না? তারপরে ইনুস বললো, তাহলে সরাসরি যে বল যে তাকে তুই ভালোবাসিস। আমি বললাম যে এভাবে পারলে আমি তোর কি বলতাম নাকি? ইউনুস বলল,
বললো তাহলে আমি কিভাবে তোর লাইনটা করে দেব, এত কিছুই মাথায় আসতেছে না। আমি বললাম থাক তাহলে, যেহেতু তুই পারবি না এখন বললে তো আর লাভ নেই, আমাকে কিছু একটা করতে হবে। পরে ইউনুস বললো দাঁড়া আমি একটা চেষ্টা করে দেখি। আমি বললাম কি চেষ্টা? ও বললো পরে বলবো, আমি এখন এক জায়গাতে আসি। আমি বললাম কই যাবি? বললো আমি এক জায়গাতে আসি, তুই তোর সাথে আমার বিকালে দেখা হবে, হ্যাঁ তুই এখন বাসায় যা, আমি তোর সাথে বিকালে দেখা করছি। পরে আমি বললাম কিছু না বলে কই যাচ্ছিস তুই? পরে ইউনুস বললো যে দেখ না কি করি। পরে আমি খুশি হয়ে বললাম কি করবি রে? ও বললো যে দাঁড়া তুই আজকে বিকালটা মতো অপেক্ষা কর, তারপরে বলতাছি আমি কি করব। পরে গেল, আমিও আমার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম ওই জায়গা থেকে। পরে আমি বাসায় এলাম, পরে বিকালে আমি আবার ইউনুসের সাথে দেখা করলাম। দেখা করে ইউনুসের বললাম কই কি হলো, কিছুই তো বললি না আমারে, কি করলি তখন যে? পরে ইউনুস বললো ওই কিছুই না, তুই আমারে বললি বিকালটা মতো ওয়েট করতে, আমি তো ওয়েট করলামই, তারপর কি হলো কিছুই তো বললি না। তখন ইউনুস বললো আমি তোর থেকে বাঁচার জন্য এই কথাটা বলছিলাম, এতো তখন তুই আমার ছাড়তি না, সেই জন্য আমি এই কথাটা বলছিলাম। তখন আমি রেগে বললাম যে তুই তোরে আমি বললাম কি তুই কি করলি, এই বন্ধুত্ব রাখ তোর বন্ধুত্ব। পরে আমি রাগ করে আমার বাসায় চলে এলাম। ইউনুস আমার পিছন থেকে ডাকতেছিল, আমি শুনেও না শোনার ভান করে চলে এলাম। তারপরের দিন সকালে ঘুমের থেকে উঠে খাওয়া দাওয়া করে আম্মুরা অফিসে গেল, আমি আমাদের সাথে বের হয়ে দেখি এই মেয়েটা বেঞ্চে বসে রয়েছে একা একা। পরে আম্মুরা চলে গেল, আমি তাকে ইগনোর করে যেতে গেলেই সেই মেয়েটি বলল যে এই ছেলে শোনো। পরে আমার মনে হইতো একটা কাঁপন্দি উঠলো, এই মেয়েটা আমাকে ডাকছে কেন? পরে গেলাম, যে সামনে দাঁড়ানোর পর বললো যে তুমি জান্নাতরে আমার নামে কি বলছো? আমি থমকে গেলাম, আমি জান্নাতরে কি বলবো? তো জান্নাতের সাথে এখনো ওর নামে কোনো কথাই হয়নি। তখনই মেয়েটা বললো যে ওই ছেলে কথা বলো না কেন? পরে আমি চমকে উঠে বললাম কই কি হয়েছে? আমি তো কিছুই বলি নাই জান্নাতরে। পরে মেয়েটি বললো যে তুমি কিছু বলো না, এটা জান্নাত, তাহলে আমার এই কথা বললো কেন? আমি তখন বললাম কোন কথা? বলতেছে যে এখনো বুঝছো না কোন কথা? তুমি বলে এখন বুঝছো না যে তুমি কোন কথা বলছো জান্নাতরে? আমি বলতেছি সত্যি দেখো আমি জানি না যে আমি কি বলছি জান্নাতরে। মেয়েটি বললো ও এখন জান্নাতরে বলে এখন নিজেই বুঝছো না যে কি বলছো, তাহলে আমি বলি তুমি জান্নাতরে বলছো যে তুমি আমাকে ভালোবাসো, হ্যাঁ? আমি তখন হালকা করে একটা ঢোক চিপে বললাম কই না তো আমি তো ওরে এই কথা বলি নাই, আমি তো ইউনুসরে বলছিলাম। পরে আমি আবার জিহ্বায় কামড় দিয়ে বললাম কই আমি কাউরে তো বলি নাই যে আমি তোমারে ভালোবাসি, এই কথা তো আমি কাউরে বলি নাই। পরে মেয়েটা বলতেছে হে গাইস আজকের পার্টটা এইটুকুই, তো কালকে ধামাকাদার একটা ভিডিও আসতে চলছে, তো যারা মিস করতে না চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিবা এবং একটা লাইক করে দিবা। আজকের জন্য ভিডিওটা এতটুকুই, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।